আমি একটা পদ্ম তোমায় কেন দেব না? এমন তুমি শক্তিমান, আমি শক্তি। তুমি নদী, আমি তার গতি। তুমি মণি, আমি তার উজ্জ্বলতা। তুমি অগ্নি, আমি তার বাহিকা শক্তি। তুমি আমি অভিন্ন। তুমি 108টা পদ্ম দিলে আমি একটা কেন দিতে পারবো না? এবার প্রভু তোমার কাছে আমি আর একটা অনুমতি চাই, এই যে আমি তোমার চরণের পদ্মটা বা নির্মাল্যটা তুলে নিতে চাচ্ছি। প্রভু বলে যে কেন মা, ওটা দিয়ে কি হবে? যে প্রভু আমি কৈলাসেতে নিয়ে যাব, আমি কৈলাসেতে নিয়ে যাব, আর করে অর্পণ করিব কৈলাসেতে নিয়ে যাব, আমি আর করে অর্পণ করিব কৈলাসেতে নিয়ে যাব। এই পদ্মটা নির্মাল্যটা আমি কৈলাসে নিয়ে যেতে চাই। কেন? যে তুমি জানো না, যার কোটিতে বাকছাল গলে ধারের মান, কানে ধুত্রার ফুল, রাম নামের মর্ম বুঝিয়া শ্মশানে মজাই ফুল, সেই দেবাদিদেব আমার পতিদেব মহেশ্বরকে দিলে তিনি বড় খুশি হবে। এবার ভাবনা তোমার পূজা পরিপূর্ণ হয়েছে, দশমী বিহিত পূজা করে সমাপন রাবণ বধে তুমি করো। মা চলে যাচ্ছে, রাবণ দেখতে পেল মা যাচ্ছে, তাই রাবণ চিৎকার করে রাখলে কে আছি শীঘ্র থেকে গুরু বৃহস্পতি বল আমার চণ্ডী মণ্ডলে চণ্ডী পাঠ শুরু করতে। তারপর আমি দেখতে চাই মা আমার কেমনে চলিয়া যায় লঙ্কাতে। রাবণের আদেশে দেবগুরু বৃহস্পতি চণ্ডী পাঠ করতে শুরু করলেন। এদিকে প্রভু রামচন্দ্র দশমী বিহিত পূজা সম্পন্ন করে বিভীষণকে বলছে, বিভীষণ তাহলে চলো এবার আমরা রাবণ বধের উদ্যোগ নেই। বিভীষণ বলছে না প্রভু, এখন হবে না, মা চণ্ডী পাঠে বড় দুষ্ট হয়। অতএব রাবণ সেটা জেনে বুঝেই চণ্ডী মণ্ডপে চণ্ডী পাঠ করাতে শুরু করে দিয়েছে। ওই চণ্ডী পাঠকে যদি অশুদ্ধ করা না যায় তাহলে মায়ের কৃপা দৃষ্টি থেকে রাবণকে সরানো সম্ভব নয়। কে করবে কর্মটি? তখন হনুমান প্রভুকে প্রণাম করে ছুটে গেল লঙ্কার অন্তঃপুরে। ওখানে গিয়ে চণ্ডী পাঠ চলছে। ওখানে গিয়ে হনুমান মক্ষিকার হনুমান মৌখিকা মানে মাছের রূপ ধারণ করে চণ্ডী গ্রন্থের উপরে বসেছে। কিন্তু অভিজ্ঞ জ্ঞানী পণ্ডিত দেবগুরু বৃহস্পতি চণ্ডী পাঠ করেই যাচ্ছে। ওম নমো দেবতাই মহাদেবতাই শিবায় সততম নমো প্রকৃতাই ভগবায় নিয়মার প্রণুতস্বনা দুর্গা या
দেবগুরু বৃহস্পতি চণ্ডী পড়েই যাচ্ছে নানারবার। হনুমান চিন্তা করলো যে এভাবে তো হবে না, সব বাদ দিয়ে প্রকৃতকে আসে। অর্থাৎ হনুমান তখন নিজ রূপ ধারণ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম দেবগুরু বৃহস্পতির সামনে নেমেছে। তখন দেবগুরু বৃহস্পতির চণ্ডীপাঠ ভুল হয়ে গেছে। তৎক্ষণাৎ মা রওনা হয়েছে। রাবণ ডাকতো, মা যাচ্ছে যাচ্ছে জননী হতভাগা সন্তানকে ফেলে রেখে এমন করে যাচ্ছে। এই জগন্নাথ কি হয় প্রসীদ প্রসীদ মা বলয়ম কৌখিলস্য প্রসীদ বিশ্বেশ্বর পাহি বিশ্বম মহেশ্বর দেবী চরাচরস্য। রাবণ ডাকছে, মা শান্ত হও প্রশান্ত হও একটু থাম। কিন্তু মা বলে, রাবণ মাতৃ আরাধনাকারী হয়ে মায়ের জাতিকে অবমাননা করে সেখানে আমার পক্ষে আর থাকা সম্ভব না, হতে আমি চলছি। মা চলে গেলেন, রাবণ হয়ে গেল মাতৃহারা। প্রভু রামচন্দ্র এবার বিভীষণকে বলছে যে চলো বিভীষণ, এবার আমরা রাবণ মধ্যে উদ্যোগী হই। বিভীষণ বলছে, প্রভু সব হয়ে গেছে, হনুমান চণ্ডীপাঠ অশুদ্ধ করে এসেছে, বাকি খুব একটা নেই। এখন প্রধান কর্মটি রয়ে গেছে, সেটা হলো রানী মন্দোদরীর কাছে অতি সংকোপনে মৃত্যুবান সংরক্ষিত হয়ে গেছে। রানী মন্দোদরীর কাছ থেকে যদি মৃত্যুবানটা বের করে আনা না হয় তাহলে কিন্তু রাবণ বধ করা যাবে না। ওটাই রাবণকে হত্যা করবার একমাত্র বান। কি করা যায়, এটি কার দ্বারা কেমন করে হবে? তখন পবননন্দ প্রভুকে প্রণাম করে বলল যে প্রভু আমি যাব সেই মৃত্যুবান নিয়ে আসার জন্য। তবে হনুমান তখন কপালে দেবী গলায় যজ্ঞসূত্র, হাতে কুশাসন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লঙ্কার প্রাসাদের দিকে। তো যেতে যেতে কাউকে দেখতে না পেয়ে হনুমান ভাবল যে একটু প্রভুকে স্মরণ করে, তাই বৃদ্ধ ব্রাহ্মণ হনুমান প্রভুকে স্মরণ করছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রানী মন্দোদরী, রানী মন্দোদরী, রাজা রাবণের জয় হোক, লঙ্কেশ্বরের জয় হোক। না না মা, তোরা ভুল করেছি, ভুল করেছি। মা তোর বোঝার ভুল আছে, আমি রাবণেরই জয়ধ্বনি করছিলাম। মা মহা মুশকিলে পড়লাম, তোরা আসলে রামচন্দ্রকে স্মরণ করতে করতে মনে অজান্তে তোরা রাম ভক্ত হয়ে গেছে। এইটা তুমি ঠিক কথাই বলছো। 24 ঘন্টায় আমরা সবাই রামকে স্মরণ করে থাকি। কখন রামকে মারা হবে আমার রাজা যুদ্ধে গেলে দিতে আসবো, এই চিন্তাই আছে। হ্যাঁ আমি জানি মা, আমি জানি তোর এখন ভয় প্রাণ নেই। তো মা গো, মা তুই তো চিনিস না আমি এক ব্রাহ্মণ, রাজা দশাননে আমি অত্যন্ত প্রিয় ভাজন। পরিচয় পরিচয় আচ্ছা 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 ঠিক আছে শোনো। পরিচয় কি আমি
শুনে রানী মন্দোদরীর তো সাংঘাতিক ভক্তি এসেছিল যে বাপরে বাপ এ ব্রাহ্মণ তো গৃহবাসী ব্রাহ্মণ নয়, বানপ্রস্থি ব্রাহ্মণ, এই জন্য বনে থাকে আর পেলে খায় না পেলে না খায়। আর যেহেতু বৃদ্ধ হয়ে গেছে লোকে তো উপহাস করবে, তো রানীর মতো করে বুঝে নিলে হনুমান মিথ্যে বলেনি। বুঝতে পারলে রানী? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সম্পূর্ণ বুঝতে পারি নাই। কেন, কোথায় বাকি রয়েছে? হ্যাঁ তোমার কোনো ঠিকানা নাই, তুমি কি বিয়ে করবে? ও ঠিকানা কি বলবে রানী? বিয়ে কি করে হবে বলো তো? এমন বৃদ্ধ ব্রাহ্মণকে কেউ কি কন্যা সম্প্রদান করে? তাই বলছি করি নাই বাড়ির ঠিকানা, সব বুঝলে? তুমি কি গণনা করতে পারো? হ্যাঁ পারি না। লঙ্কার কোথায় কি আছে আমি ঠিক বলে দিতে পারি। ওটাও পারো? পারি। আজকের যুদ্ধে আমার রাজা জয় হবে না ওই রামের জয় হবে সেটা বলতে পারো? নিশ্চয় পারি না, কিন্তু শুনবে? হ্যাঁ যদি অপ্রিয় হয় তাও শুনবে? হ্যাঁ অপ্রিয় সত্য কথা শোনা যায়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি খুব হিসেব নিকেশ করে দেখেছি। হ্যাঁ তোমার মুখে রা আদি অক্ষরে যে নামটা উচ্চারিত হবে তিনি এই যুদ্ধে জয়যুক্ত হবে। বলো কি তুমি? আমার মুখে হবে কেন? তোমার মুখে হবে না? রানী এটাই বলবো, তোমার মুখ দিয়ে আসতে হবে। আদি অক্ষর রা, আদি অক্ষর রামের মধ্যে আসবো। ওরে হতচ্ছাড়ি, তুই রাবণ বলতে পারলি না? আমার মুখে তো আসবো। রাম বলে ফেললি, তার মানে রামচন্দ্র জয়যুক্ত হবে, রাবণের সর্বনাশ ঘটে যাবে। বলো কি তুমি? এর কোন একটা প্রতিকারের ব্যবস্থা তুমি করতে পারবে না? প্রতিকার? একটা ধারানি দাও, দাও কবজ দাও। ও আমার ধারণা কেটে যাও। রানী, হ্যাঁ তুমি যথার্থই বলেছ, কিছু একটা তো করাই দরকার। তবে হনুমান চিন্তা করছে আমি যা নিতে এলাম তার নামটাই তো বলেছি, এখন নাম উদ্ধার হবে কিভাবে? তাই রানী তো বলছে, রানী সবচেয়ে বড় কথা হলো নিজের গোছানো জীবন। আমি জানি সংসার সুখে হয় রমণী, তোমার মতো রমণী আছে বলে রাজা দশানো নিশ্চিন্তে যুদ্ধে গেছে। তো বলছি কি জানি, ওই যে বস্তুতে রাজার জন্ম মৃত্যু নিহিত, সেই উক্ত বস্তুটি ওই জন্য এই কথা বের করার জন্য আমার এত প্রশংসা করবো তুমি? না, আমি বলতে চাচ্ছি ওই বস্তুটা আমি খুব ভালো রেখেছি। রাজা যখন যুদ্ধে গেছে আমার কাছে লিখে গেছে। হ্যাঁ ওই মৃত্যু বাড়ি বলার কি দরকার নাকি? আমি তো জানি, আমি তো গহনার পারঙ্গ। তুমি লঙ্কায় দিয়ে আছে, তুমি সবই জানো। আমি এমনিতে জানতাম যে তোমার বুক ফোটে, কিন্তু বুক ফোটে না। না সহজ আমি বলতাম, কিন্তু তুমি হুট করে বলে ফেললে আমার বিশ্বাস করো, তাই না রানী? হ্যাঁ আমি বুঝতে
নামটা তো পেয়ে গেলাম, এখন বস্তুটার স্থান কোথায় তাই বলছে রানী। ওই যে তুমি প্রতিকারের কথা বললে, অশুভ প্রতিকার, এই অশুভ প্রতিকারের একটা মাত্র উপায়, ওটা তুমি যেখানেই রেখে থাকো, বিভীষণ জানে না তো? ওটা তুমি যেখানেই রেখে থাকো, বিভীষণ তো জানে না? আমি ছাড়া কেউ জানে না। রানী সেটা কি খুব যত্নে রেখেছো না কোন রকমে? না না না, কোন রকম অতি যত্ন, মানে যত্নের যত্ন। অতি যত্ন? হ্যাঁ। রানী কোথায় কিভাবে রেখেছো আমি জানবো? ওই ঘরটায় রেখেছি। ওই ঘরটায়? হ্যাঁ, খনি স্তম্ভের ভিতরে। বাবা বাবা বাবা, বাতাসও বইতে পারবো না। চমৎকার। হ্যাঁ, তোমার আসলে গুণের কোনো তুলনাই হয় না। হ্যাঁ রানী, এখন কথা হচ্ছে ওইখানটায় যদি তুমি মা মঙ্গলচণ্ডীর একটা পূজা দিতে পারো, মা মঙ্গলচণ্ডীর করুণায় সমস্ত আপদ নাশ হয়ে যাবে। তাহলে কি আমরা সর্বদা না না না, মঙ্গলচণ্ডীর পূজা দিলেই সুফল পেয়ে যাবে। সুফল পেয়ে যাবো? রানী আচ্ছা, তাহলে আমি এই পূজায় করবো। না না, করবো বললে হবে না, শিগগির আয়োজন দাও। এখনই শুভস্য শীঘ্রম। হ্যাঁ, শুভটা তো তাড়াতাড়ি করবো লাগে, দেখি আমাদের কোনো আছে কিনা। তো রানীরা পূজার আয়োজন দিয়েছে, পবনন্দন তখন পূজায় বসতে উদ্যত, কিন্তু ঘরের সামনে মাথা দিয়ে দেখলো ঘর থেকে বেরোনোর একটা মাত্রই পথ, সেটা হলো দরজা, কিন্তু জানালা টানালা বলতে কিচ্ছু নেই। হনুমান চিন্তা করে এতগুলো রানীর সামনে বসে আছে, মৃত্যুবাণটা যদি আমি গ্রহণ করি বেরোতে পারবো না, কি করা যায়? তাই হনুমান পূজার আসন থেকে উঠে গমনে উদ্যত। রানী রানী আমার দ্বারা পূজা হচ্ছে না, আমি চললাম। কিন্তু রানী সমস্যা হলো, আমি যখন মা মঙ্গলচণ্ডীকে ডাকবো তিনি মন্দিরে ঢুকবেন, ঢুকবেন তো? তিনি কেমন? হ্যাঁ ঢুকবেন যদি, তাহলে তাকে দরজাটা খালি করে দিতে হবে। তোমরা যদি সামনে এইভাবে পদার্থে থাকো তাহলে তিনি পূজা নেবেন, ঢুকবেন কিভাবে? পূজা নেবেন তাহলে আমরা কি করবো? পথ ছেড়ে দাও। আচ্ছা, দিলাম, পথ ছেড়ে দাও। এখন আমরা তুমি হ্যাঁ আমাদের তো পূজা জোগাড় করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তো লাগবে, কিন্তু রানী এই পূজার একটা সমস্যা কি, ওই ঘন্টার ধ্বনি শুনলে অঘটন ঘটে যায়, ঘন্টার ধ্বনি শোনা যাবে না। আমার ঘন্টা ছাড়া তো পূজা হয় না। তা হয় না, একটা মাত্র উপায় আছে, তোমরা না 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 না, তোমরা এতটা দূরে যাবে, এতটা দূরে যাবে যেন ঘন্টার ধ্বনি তোমাদের কর্ণ পর্যন্ত না পৌঁছে। হ্যাঁ, তবে উলুক ধ্বনির একটা ব্যাপার থাকে, তোমরা ওখান থেকে লক্ষ্য রাখবে কখন আমার বাহাতের বৃদ্ধাঞ্জলি আন্দোলিত হয়। বৃদ্ধাঞ্জলি আন্দোলিত হলেই বুঝবে ঘন্টা পাচ্ছে। হ্যাঁ, হনুমান ততক্ষণে পূজার আসনে বসে প্রদত্ত উপকরণগুলো প্রভু রামচন্দ্রের নামে নিবেদন করে নিজে প্রাণ ভরে আহার করে পদাঘাতের স্তম্ভ খানা ভেঙে মৃত্যুবান তুলে নিয়ে আজ একবার জয় রাম জয় রাম জয় শ্রীরাম এক লক্ষ্যে গিয়ে প্রাচীর গাত্রে বসেছে। তো প্রাচীর গাত্রে যখন বসেছে তখন হনুমান নিজ রূপ ধারণ করেছে, এখন আর ব্রাহ্মণের রূপ নয়। অতএব তাকে দেখতে পেয়ে রানীরা একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, দিদি লোক ওই দেখ, দিদি লোক তোর ঠাকুর যায় ভুলকা ভুলকা বসন দেখি দিদি লোক তোর তখন ছিল ফুলকা আবার গণনায় পুরা ছিল আবার লাঠি নিয়ে ঘুরে পড়তে
আগেই বসেছে। অতঃপর দ্রুত রণস্থলে গিয়ে প্রভুর হাতে তুলে দিল মৃত্যুবাণ। প্রভু আমার মৃত্যুবাণ হাতে তুলে নিয়েছেন। প্রভু জুড়িয়ে নানা পুষ্পমালা দিয়ে বান গোটা শাড়ি মন্ত্র করে রঘুনাথ বান বানের মধ্যকার ব্রহ্মকে পূজা করে হংসাকৃতি বানটি যখন বিশ্বামিত্র গুরুকে স্মরণ করে নিক্ষেপ করেছেন, রাবণের অঙ্গে দিয়ে আঘাত আনলো মৃত্যুবাণ। রাবণ ভূমিতে পড়ে গেল। প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে বলেন, লক্ষণ রাবণ পড়ে গেছে, যা ভাই শীঘ্র রাবণের কাছ থেকে কিছু রাজনীতি শিক্ষা নিয়ে। লক্ষণ একটু আপত্তি করছিল যে দাদা রাবণ রাক্ষস, ওর কাছে কি শিক্ষা? প্রভু বলে কে? লক্ষণ তুই জানিস না, জাতিতে রাক্ষস হলেও রাবণের মধ্যে যে মেধা, যে প্রজ্ঞা, যে জ্ঞান রয়েছে সেটা যার মধ্যে পাওয়া যায় না। শুধু দুই একটা দোষের কারণে রাবণ নিন্দিত। আর মনে রাখিস গীতার ভাষায় যে নহি জ্ঞানী নশক্তি পবিত্র বিহবিত্র, জ্ঞানের সমান পবিত্র আর কিছু নাই। লক্ষণ আর রামায়ণের ভাষায় বহুমূল্য বস্তু যদি কুস্থানে রয় গ্রহণ করিতে পারে, শাস্ত্রে জানা হয় মূল্যবান বস্তু কুস্থানে থাকলেও তা গ্রহণযোগ্য। প্রভুর আদেশে লক্ষণ ছুটে গেল রাবণের কাছে, জানালো প্রভুর ইচ্ছের কথা। রাবণ বলল যে লক্ষণ বড় আসুরা, মৃত্যুকালে প্রভুর চরণ দর্শন করতে করতে পৃথিবী থেকে চলে যেতে চায়। প্রভু করবেন না আমার ইচ্ছা পূরণ। লক্ষণ গিয়ে দাদাকে জানালেন। দাদার সঙ্গে সঙ্গে চলে এলেন রাবণের সম্মুখে। ভাই লক্ষণকে নিয়ে দাঁড়ালেন। এবার প্রভু জানতে চাইলেন কিছু রাজনীতির শিক্ষা। রাবণ বলে, প্রভু দুই একটা বলবো, বড় সময় নেই। করিতে উত্তম কর্ম বাঞ্ছা যবে হবে, আলস্য ত্যাগিয়া তাহা তখন হবে। আলস্যে রাখিলে কর্ম পূর্ণ হওয়ার অধিষ্ণ রঘুনাথ প্রমাণ তাহার। যে প্রভু ভেবেছিলাম নরকটা পুড়ি ছাই করে দেওয়ার, কাউকে নরকে যেতে হবে না, আসলে কাল করে বলে হয়নি। ভেবেছিলাম পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত সিঁড়ি নির্মাণ করবো, যার খুশি স্বর্গে চলে যাবো, আজ করি কাল করি বলে হয়নি। লঙ্কার চতুষ্পার্শ্বে লবণ সাগর ভেবেছিলাম এটা ক্ষীরের সাগর বানাবো, তাও আজ করি কাল করি বলে হয়নি। অথচ তুমি সুনপর্ণাকার নাশা কর্ম ছেদন করলে, হরণ করে নিয়ে এলাম মা সীতাকে, চুলে ধরে টানাটানি করলাম, আয়ু ক্ষয় হয়ে গেল। অতএব আমি আয়ু থাকতেও আজ মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি। অতএব শুভস্য শিক্ষক অশুভস্য কাল, অশুভস্য আশকরি কাল করি বলে না করাইছিল। বলতে বলতে রাবণের প্রাণ বায়ু বহির্গমনের সময় হয়ে গেল। প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে দাঁড়ালেন পাশে। আর রাবণ তখন প্রভুর চরণে দৃষ্টি রেখে রামায় রামচন্দ্রায় রামভদ্রায় গীর্ঘসে রঘুনাথায় নাথায় সীতানাথায় পতই নমঃ বলতে বলতে রাবণের দেহ কাছা থেকে প্রাণ পাখি চলে গেল। আর
সকলের কণ্ঠ উচ্চারিত হলো শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি। আগত শ্রোতা ও শ্রোতৃ মণ্ডলী, কানের বলা শেষ হয়ে গেল। জানি না আগামীতে আনন্দময়ী আনবেন কিনা, আর আমি গাইতে পারব কিনা। তো আপনাদের সকলের কাছে আমি আমার আন্তরিক আবেদন রাখছি, আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, মৃত্যুকাল পর্যন্ত যেন এমনি করে ভক্ত সত্য করতে পারি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রাম। Tito